বর্ষায় গেলে যেমন ডুয়ার্সের ফিল পাবেন, সেরকম শীত এবং বসন্তে অন্য রূপে ধরা দেয় এই পুরুলিয়া। যতবারই যাই না কেন, মন কিন্তু অন্যরকমভাবে ব্যাকুলিত হয়। নতুন বছরের শুরু এবং শীতের পালাবদল মিটিয়ে যখন বসন্ত আস্তে আস্তে দ্বারে জাগ্রত হয়, তখন পুরুলিয়া অন্য রূপে ধরা দেয়। এক এমন সময় যখন প্রকৃতি তার সবুজ আবরণ ছেড়ে নতুন সাজে সেজে ওঠে, সবুজের মাঝে উকি দেয় এক অসাধারণ সব রং নিয়ে। আমরাও ঠিক সেই পুরুলিয়ার সৌন্দর্য খুঁজতে চলে গিয়েছিলাম শীতের শেষেই। এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব জয়চণ্ডী পাহাড়, বরন্তি লেক। পরের পর্বে থাকবে অযোধ্যা সার্কিটের কিছু আননোন এবং দারুণ সুন্দর একটা গল্প। ট্রেন নাম্বার 180-11। আজ আমাদের ট্যুর শুরু হচ্ছে এই হাওড়া স্টেশন থেকে পুরুলিয়া। আবার এই শীতের শেষে আমরা চলেছি 3 দিনের জন্য পুরুলিয়া। তো এটা হচ্ছে বেস্ট অপশন এই গাড়িটা হাওড়া থেকে, মানে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। তবে যদিও নামেই এক্সপ্রেস, গাড়িটা কিন্তু বেশিরভাগ জায়গাতে স্টপেজ আছে। এবং এখান থেকে আমরা প্রথমে যাব আদ্রা, তারপরে আমরা অযোধ্যা সার্কিট, মানে কিছুটা ঘুরবো বড় সার্কিট, কিছুটা ঘুরবো অযোধ্যা সার্কিট। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই ট্রেনটা কিন্তু দুটো ট্রেন একসাথে জয়েন করা থাকে, একটা হচ্ছে হাওড়া আদ্রা হয়ে চক্রধরপুর, আর একটা হচ্ছে হাওড়া আদ্রা হয়ে বোকারো। তো মাঝে দুটো এসএলআরটি আছে। তো এটা যারা মানে আদ্রা থেকে অ্যাকচুয়ালি বরাভূম বা চক্রধরপুর যাবে, তাদের পার্টটা সামনের দিকে। জয় তারা। ভোর 5:34 আমরা এসে নামলাম আদ্রা জাংশন। এখান থেকে আমরা যাব রঘুনাথপুর, কারণ আমাদের রঘুনাথপুরে একটা হোটেল বলা আছে। এবং রঘুনাথপুর থেকে আমরা আজকে প্রথম দেখব সেটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়। স্টেশনের বাইরে থেকে একটা টোটো নিলাম, আমরা যাব রঘুনাথপুরের এক্সোটিকা লজে, যেটা নান্দুয়ারা মোড়ের কাছে। আদ্রা স্টেশন থেকে যে টোটো নিয়ে যাচ্ছি, এখান থেকে আদ্রা থেকে রঘুনাথপুর 5-6 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। আর জয়চণ্ডী পাহাড় স্টেশন থেকে আরও 2 কিলোমিটার কম, ওই 4 কিলোমিটার মতো। তো জয়চণ্ডী পাহাড় স্টেশন থেকে কিন্তু জয়চণ্ডী পাহাড়টা দেখা যায়। আদ্রা স্টেশন থেকে পুরো টোটো রিজার্ভ করলে 100 থেকে 150 টাকা লাগে। আর মাথা পিছু যদি শেয়ার আসে 30-40 টাকা এরকম লাগে। আর জয়চণ্ডী স্টেশন থেকে 20 টাকা করে টোটোতে। এখানে কিন্তু ঠান্ডা এখনও বেশ ভালোই আছে। জানুয়ারির লাস্ট উইক হলেও কলকাতা সাইডে যেমন ঠান্ডা অনেকটা কমে গেছে, ওখানে প্রায় 24-25 চলছে টেম্পারেচার এখন সকালের দিকে। বাট এখানে কিন্তু এখনও 15-16ই আছে। আমাদের এই রুম নাম্বার হচ্ছে 102, লজ এক্সোটিকা। এটা হচ্ছে নান্দুয়া বাজার, যেটা সেখানে আছে, মানে এখান থেকে বাজারটা কাছে, বাস স্ট্যান্ড কাছে, 500 মিটারের মধ্যে। আর এখান থেকে আদ্রা স্টেশন হচ্ছে 5 কিলোমিটার। আর জয়চণ্ডী পাহাড় স্টেশন যেটা, ওটা হচ্ছে 3 কিলোমিটার। আর এখান থেকে জয়চণ্ডী পাহাড়টা একদম এই হোটেলের ছাদ থেকে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে রুমটা বেশ সুন্দর। এখানে ভাড়া রয়েছে পার নাইট 1500 টাকা। দেখুন, তার মধ্যে টিভি আছে, এরকম একটা ডেস্ক আছে এইভাবে। এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে এগুলো। এখানে একটা বেশ পাপোশ আছে, ম্যাট। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মিরর আছে, এসি আছে, ফ্যান, লাইট যেরকম হয় মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বেশ স্ট্যান্ডার্ড সাইজের বেড, এদিকে জানালা, তার সাথে এদিকটা একটা ব্যালকনি আছে, মানে মেন রাস্তা ফ্রন্টেই আছে এটা। এই দেখুন, এই দিকটা চলে গেল রঘুনাথপুর বাজার, মানে মেন হাই রোড। আর এদিকে চলে গেল আদ্রা স্টেশন বা জয়চণ্ডী স্টেশনের দিকে। আর ঠিক এই নান্দুয়া বাজারের মুখটা থেকে এই দিকটাই যাচ্ছে আপনার বাজারটা, সবজি বাজার যেটা। তো এই হচ্ছে রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন,
মেন রোডের ওপরে একটা ব্যালকনি রয়েছে। ব্যালকনিটা যদিও অতটা পরিষ্কার নয়, মেনটেন নেই, কিন্তু ওভারঅল ঠিকঠাক। আর এনাদের এখানে খাবার দাবারের মেনু আছে, সেই মেনু কার্ড ওয়াইজ খাবার অর্ডার করতে পারেন। আমরা সকালে ব্রেকফাস্ট করেছি, বেশ ভালো, আর চাটাও বেশ ভালো করেছিল। আশেপাশেও অনেক হোটেল আছে, খেতে পারেন, সেখান থেকেও অসুবিধা নেই। এই যে জয়চন্ডী পাহাড় স্টেশন, কোথায় যাচ্ছি? জয়চন্ডী পাহাড়, যেখানে হীরক রাজার দেশের মুভিটা শুটিং হয়েছিল। হীরক জয়চন্ডী মাতার মন্দির উপরে আছে, আমরা সেই পাহাড়েই যাচ্ছি। এই নান্দুয়ারা মোড় থেকে, মানে আমাদের যে হোটেলটা, এইখান থেকেই কিন্তু মানে যাওয়াটা সহজ। তো টোটো ভাড়া 10 টাকা করে লাগবে ওখান পর্যন্ত যেতে আর কি, তবে পাহাড়টা হেঁটেই উঠতে হবে। পাহাড়, এই যে পর্যটন উৎসবে সত্যজিৎ রায় মঞ্চ, সঙ্গে এই হচ্ছে পাহাড়, সামনেই গুহাটা আছে যেখানে সেই সত্যজিৎ রায়ের সেই শুটিং হয়েছিল, গুপি এবং বাঘা, সেই জায়গাটাতে দেখাবো। আর এই পুকুরটা দেখলেন, এখানেও একটা শুটিংয়ের সিন আছে। আপনার নাম কি বলুন? নাম কাকা বলে ডাকে সকলে। আমার নাম হচ্ছে ধীরু ভাই, আচ্ছা টোটো চালাই। আচ্ছা। এই আমার টোটো। তা সবাই সবাই এলে আপনাকে এখানে পাবে তো? এবং হ্যাঁ, বাস, তাহলে ফোন নাম্বারটা দিয়ে রাখুন। 8436839055। হ্যাঁ বলুন। বেশ, এই নাম্বারে কল করলে আমাকে পাওয়া যাবে। এই কাকা উনি বললেন নিজেই যে ওনাকে কাকা বলেই ডাকে এখানে সবাই, তো ওনার যে নাম্বারটা সেটা সবাই যদি এখানে আসেন জয়চন্ডী বেড়াতে, 22 কিলোমিটার। হ্যাঁ বড়ন্তি 22 কিলোমিটার, বড়ন্তি সহ এই জয়চন্ডী এই জায়গাটা উনি ঘুরিয়ে দেন। তো আপনারা যদি আসেন এনার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি এলাম ওখান থেকে, ওই নান্দুয়া মোড় থেকে দেখলেন, 10 টাকা ভাড়া। 10 টাকা ভাড়া নান্দুয়া মোড় থেকে, এটা 10 টাকা ভাড়া। বাকি যদি আলাদা করেন ওটা সেগুলো reserve আলাদা করতে হবে। রিজার্ভ করতে হবে, ঠিক আছে? আর এই পাহাড়গুলোর নাম একটু বলে দেন সবাইকে। এই যে এখানে হচ্ছে কালী পাহাড়, হ্যাঁ। তারপর হচ্ছে সীতা পাহাড়, তারপর হচ্ছে জয়চন্ডী মা মঙ্গলচন্ডীর পাহাড়, তারপর হচ্ছে যুগাডালা, সব থেকে উঁচু। হ্যাঁ, সিঁড়ি কোনটায় আছে? সিঁড়ি এইটাই। এইটাই আছে, ওইটাই আছে, ওইটাই আছে। এইটাই কিন্তু সিঁড়ি নেই। না এটা না। আর মন্দিরটা এইটাই? হ্যাঁ, মন্দির মা মঙ্গলচন্ডী। ওই তো দেখা যাচ্ছে। ওইটাই আমরা উঠবো, তাই হ্যাঁ। তো? ওই যে এইটা দিয়ে। এই যে এইখান পর্যন্ত সেই গুহা যেখানে শুটিং হয়েছিল, হীরক রাজার দেশের যে শুটিংটা এই গুহাতেই হয়েছিল। আর এইদিকে সামনে নোংরা আছে বলে এগোতে পারছি না এই জায়গাটা। আমরা এবার যাব ওই জয়চন্ডী মাতার মন্দিরের ওই পাহাড়ের ওপরে। চলুন, 502 টোটাল সিঁড়ি আছে, ওই জায়গাতেই আমরা যাব। লেখা আছে যে যেখানে সেখানে নোংরা ফেলবেন না, কিন্তু আমি তো দেখছি বহু জিনিস বহু চারিদিকে পড়ে আছে, প্লাস্টিক পলিথিন। তার সাথে লেখা আছে পাহাড়ে আগুন জ্বালাবেন না, জঙ্গলে আগুন জ্বালাবেন না। মাঝে মাঝে ছায়া আছে, রেলিং দেওয়া আছে, সুন্দর রং করা আছে সিঁড়িগুলো। হ্যাঁ, তবে দম লাগবে। জলের বোতল, ছাতা নয়, টুপি, সানগ্লাস এগুলো সঙ্গে নিয়ে আসতে হবে। এগুলো নিয়ে এলে আস্তে আস্তে উঠলে হয়ে যাবে। এত পাহাড়, এত পাথর কে নিয়ে এসেছে, কিভাবে হয়েছে, সব প্রকৃতির সৃষ্টি। কেমন উঠছি সিঁড়ি ভেঙে, দেখা যাক উপরে মন্দির দর্শন হবে। জয়চন্ডী পাহাড়ে
ওঠার অর্ধেক পথেই এরকম চোখে পড়বে পুরনো দিনের এক ওয়াচ টাওয়ার, যদিও সেটা আজকে ধ্বংসের মুখে প্রায়। এবং এখান থেকেই তখনকার দিনের যে নজরদারি চালানো হতো সেটা বোঝাই যায়। Namah Shivaya, Om Namah Shivaya, Om Namah Shivaya, Om Namah Shivaya, Om Namah। ওই দূরে দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড় রেলওয়ে স্টেশন, আর এই রকম সুন্দর একটা পাখির চোখে ভিউ, অসম্ভব সুন্দর। এই জয়চণ্ডী মায়ের মন্দিরে মানে এই পাহাড়ের ওপরে উঠে এলে এই হিল টপে বসে বসে কয়েক ঘন্টা সময় কাটানো যাবে এবং দারুণ সুন্দর একটা মানে রিফ্রেশ হাওয়া, তার সাথে এরকম একটা পাখির চোখে যে ড্রোন ভিউ, যেটা একদম চারপাশে সুন্দর এই জায়গাটা দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে না। কিন্তু একটু কুয়াশা কুয়াশা আছে, হেজি ভাবটা, তো এর জন্য একটু ঘটছে, মনে হচ্ছে যেন আরও একটু ক্লিয়ার হলে, নীল আকাশ হলে আরও ভালো হতো। পুরুলিয়ার এই সার্কিটে বেড়াতে এলে জয়চণ্ডী এবং তার সাথে বড়ন্তি, গড়পঞ্চকোট, এদিকে থাকার ভালো অপশান হচ্ছে যদি এখানে থাকেন, মানে জয়চণ্ডীর এখানে, জয়চণ্ডী পাহাড়ের কাছে, তাহলে ভালো অপশান হচ্ছে কিন্তু থাকার জন্য যুব আবাস আছে, কম পয়সায় মোটামুটি বাজেটে থাকা যাবে। তাছাড়াও আমরা যেখানে আছি রঘুনাথপুর এই এলাকায় থাকতে পারেন, এখানে 2-4টে হোটেল আছে। আচ্ছা, তাছাড়াও ভালো যদি রিসর্টে থাকতে চান সেটা হচ্ছে বড়ন্তি বা গড়পঞ্চকোটের কাছে ভালো রিসর্ট আছে, সেখানে থাকতে পারেন। ওখান থেকে গাড়ি নিয়ে এই টোটাল এগুলো ঘুরতে পারেন। এই জয়চণ্ডী পাহাড় থেকে বড়ন্তির দূরত্ব হচ্ছে 22 থেকে 25 কিলোমিটার, তার মাঝেই পড়বে কিন্তু গড়পঞ্চকোট। তো এই টোটাল এরিয়াটা একসাথে উপভোগ করতে পারবেন। আর এই জায়গাগুলো ঘোরার জন্য সবথেকে বেস্ট টাইম কিন্তু শীতকাল। এই শীতের সময় এলে তবে এই পাহাড়ে ওঠা যাবে, কারণ নাহলে গরমের মধ্যে ওঠাটা কষ্টকর। বর্ষাকালে এলেও ভালো লাগবে, কারণ ক্লিয়ার স্কাই থাকে, তো শরতের সময় একটা ভালো ওয়েদার থাকে, তার সাথে চারিদিক সবুজ থাকে। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমরা নিয়েছি একটা গাড়ি, সেই গাড়ি করে আমরা যাব বড়ন্তি। বড়ন্তিতে সানসেটটা খুব ভালো হয়, এর আগেও আমি দেখেছি, আপনাদের দেখিয়েছি, আজকে আরেকবার তাই যাই, যে এখানে আর এখন বসে থাকবো না, কারণ এই মুহূর্তে বড়ন্তি যাব। গাড়ি আমাদের এসে গেছে হোটেলের সামনেই। রঘুনাথপুর এই জয়চণ্ডী পাহাড়ের এখান থেকে বড়ন্তি মোটামুটি সময় লাগবে গাড়িতে 45 মিনিট থেকে 1 ঘন্টা ম্যাক্সিমাম, আর এখান থেকে দূরত্ব 30 কিলোমিটার কাছাকাছি আর কি। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম বড়ন্তি। সুন্দর একটা জলের মধ্যে সূর্যের ঝিকিমিকি সূর্যাস্ত হবে বিকালের। এই সূর্যাস্তটাই এখান থেকে খুব ভালো লাগে। এই রাস্তাটা সরু পিচের রাস্তা, পুরোটাই এই রকমভাবে ড্যামটাকে ঘিরে রেখেছে, আর চারপাশে ছোট ছোট অনুচ্চ টিলা, দারুণ সুন্দর একটা প্রকৃতির শোভা। এরকম সুন্দর সরু ছোট্ট রাস্তা এবং পাশেই এরকম জল টলমলে বড়ন্তি লেক। আর সূর্যাস্ত দেখছি, দারুণ সুন্দর একটা ভিউ। উফ, চা বলেছি, লেবু চা। এই মুহূর্তে সকাল 8:43 আমরা বেরোলাম একটা টোটো নিয়ে এই নান্দুয়ারা মোড় থেকে জয়চণ্ডী পাহাড় স্টেশনে যাওয়ার জন্য। এখান থেকে 9:25-এর একটা ট্রেন আছে, সেই ট্রেনটা হচ্ছে আসানসোল টাটানগর মেমু প্যাসেঞ্জার। বরাভূম স্টেশনে আমরা যাব। আর এই যাওয়ার পথে মানে নান্দুয়ারা মোড় থেকে 2 কিলোমিটার মতো ডিস্টেন্স এই
জয়চণ্ডী স্টেশনের। তো যাওয়ার পথের যে এই সৌন্দর্যটা এটা কিন্তু দারুণ। এই পাহাড়টা সবসময় আপনাকে উকি দেবে বিভিন্ন দিক থেকে, দেখুন একবার। চলে এসেছি আমরা জয়চণ্ডী পাহাড় স্টেশনে। একদম শান্ত নিরিবিলি মাঠের মাঝে একটা স্টেশন, আর স্টেশনের যে সামনের লুকটা সেটা একদম মন্দিরের আদলে তৈরি। এই দেখুন, এই হচ্ছে জয়চণ্ডী পাহাড় স্টেশন। এখান থেকে আসানসোলের দূরত্ব 37 কিলোমিটার। লোকাল ট্রেনে লাগে মোটামুটি 1 ঘন্টার মতো, আর এক্সপ্রেস এখানে দাঁড়ায় না সেরকম। আদ্রা থেকে ওই 45 মিনিট 1 ঘন্টাই লাগে আপনার। এর পরের স্টেশনই হচ্ছে আদ্রা। আদ্রা এখান থেকে 4 কিলোমিটার মানে ডাউনে, আর এদিকে আসানসোলের দিকে হলো 37 কিলোমিটার। জয়চণ্ডী পাহাড় স্টেশনটা এতটা সুন্দর, মানে এখানকার কালচার, এখানকার বিভিন্ন বিষয়বস্তুকে তুলে ধরা হয়েছে স্টেশনের এই চিত্রগুলোতে। আর তার সাথে স্টেশনের বাইরে বেরিয়ে এলেই একদম জয়চণ্ডী পাহাড় দেখা যায়। মানে এই জন্যই হয়তো নামের সার্থকতা যে জয়চণ্ডী পাহাড় স্টেশন, সত্যি। আর এই সুন্দর একদম মানে স্টেশনের বাইরেই একদম এরকম জয়চণ্ডী পাহাড়ের যে ছবিটা আঁকা রয়েছে, দেখুন 4টে পিকই দেওয়া আছে। 4টে পিক সুন্দরভাবে একদম তুলে ধরা হয়েছে। এখান থেকে আমরা যাব বরাভূম। টিকিট নিয়ে নিলাম বরাভূম। এখান থেকে 20 টাকা মাত্র ভাড়া, আর ডিস্টেন্স হচ্ছে 70 কিলোমিটার। টাইম লাগবে 2 ঘন্টা সামথিং। এই যে ছোট্ট একটা স্টেশন জয়চণ্ডী, তাতে এখানেও লিফট রয়েছে। একদম নির্ভেজাল একটা প্রকৃতি এবং এই স্টেশন। গুণাগন্তিক কিছু মানুষ আছে, প্যাসেঞ্জার আর কি, অল্প কটা প্যাসেঞ্জার মাত্র। লোকাল ট্রেন, কিন্তু এই 2 ঘন্টার জার্নিটা বেশ ভালো লাগলো, বেশ উপভোগ করলাম এখানকার ল্যান্ডস্কেপ। পুরো লেট আছে। বরাভূমে ট্রেন এসে থামলো, আমরা নেমেছি। রিসর্ট থেকে গাড়ি আমাদের এসে আছে এখানে বাইরে, আমরা ওই গাড়িতেই যাব আমাদের রিসর্টে। আজকে আমাদের স্টে হচ্ছে মাঠাবুরু হিলসের কাছে, মানে মাঠা পাহাড়ের নিচে মাঠাবুরু হিল ইকো রিসর্টে। বরাভূম স্টেশনের বাইরে। এখানকার স্টেশনগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারপাশে অনেক বড় জায়গা। বরাভূম থেকে আমরা গাড়ি নিয়ে চললাম আমাদের রিসর্টের দিকে। আর এই বরাভূম আর পাশে এটা কিন্তু বলরামপুর। যারা বরাভূম স্টেশন পর্যন্ত না আসছেন গাড়ি বা বাসে এলে, তাদের কিন্তু নামতে হবে অ্যাকচুয়ালি বলরামপুর। এই রাস্তাটা আগে চলে গেল বাঘমুন্ডির দিকে, আর
যাচ্ছি এখন আমাদের রিসর্টের দিকে। তবে আগে আজকে একটা স্পট দেখবো, সেটা হচ্ছে পারদি ড্যাম বা পারদি লেক।